বন্ধুরা, আমরা তো এটা সবাই জানি তাজমহল পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি। তাজমহলের ব্যাপারে অনেক লোকের অনেক রকম মতামত রয়েছে। অনেকে মনে করে যে শাহজাহান এটা নির্মাণের পরে এখানে কর্মরত সমস্ত কারিগরদের হাত কেটে দিয়েছিলেন, যাতে আর কেউ এই তাজমহলের মতো দ্বিতীয় তাজমহল তৈরি না করতে পারে। কিন্তু আসলে বন্ধুরা, এটা শুধুমাত্রই একটি গুজব ছিল। শাহজাহান তাজমহল বানানোর শ্রমিকদের হাত কাটেননি। ঐতিহাসিকদের মত অনুযায়ী শাহজাহান কারিগরদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে এই নাও তোমাদের সারা জীবনের কামাই, এরপর আর তোমরা কারোর জন্যই কোনো কাজ করবে না। বন্ধুরা, আপনারা কি জানেন এই তাজমহল বানানোর পরে শাহজাহান এই তাজমহলের ঠিক সামনে একটি কালো তাজমহল বানাতে চেয়েছিলেন, তাও আবার ওই একই কারিগরদের দ্বারা। তো আপনারা বুঝতেই পারছেন, শাহজাহান যদি দ্বিতীয় তাজমহল ওই একই কারিগরদের দ্বারা নির্মাণ করতে চেয়েছিলেন, তাহলে তিনি ওই শ্রমিকদের হাত কাটার কথা কি করে ভাবতে পারেন। তথ্য অনুযায়ী কালো তাজমহলের উল্লেখ সবার প্রথমে ইউরোপী যাত্রী তাবরেনিয়ার লেখা থেকে পাওয়া যায়, যিনি সাল 1665-তে ভারতের আগ্রা শহরে পৌঁছেছিলেন। কালো তাজমহলের সঙ্গে যুক্ত কাহিনী অনুসারে ঔরঙ্গজেব শাহজাহানের 4 পুত্রের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন, যার সিংহাসনের লোভ তাকে নিজেরই পরিবারের বিরুদ্ধে করে দিয়েছিল। সিংহাসনের জন্য ঔরঙ্গজেব তার পিতাকেই বন্দী বানিয়ে নিয়েছিল আর বেশ কিছু বছর ধরে তাকে জেলে আটক করে রেখেছিল। 19 জানুয়ারি 1666-তে যখন শাহজাহানের মৃত্যু হয়ে যায়, তখন ইসলামী ধর্ম অনুযায়ী ঔরঙ্গজেবের শাহজাহানকে পুরো রীতিনিবাজের সাথে কবর দেওয়ার পালা আসে। যখন এই সব কাজ চলছিল, তখন শাহজাহানের মৃত্যুর পর ঔরঙ্গজেবকে তার বাসিয়াত পড়ে শোনানো হয়, যেখানে কালো তাজমহলের কথা উল্লেখ করে শাহজাহানের দেহকে সেখানে কবর দেওয়ার উল্লেখ করা হয়েছিল। তবে কালো তাজমহল বানানোর প্রতি ঔরঙ্গজেবের কোনো মাথা ব্যথা ছিল না, কারণ মুঘল হামলার পরে শাহী খাজানা পুরো খালি হয়ে গেছিল। আর ঔরঙ্গজেব যদি কালো তাজমহল বানাতে চাইতো, তাহলে সেটাকে অতটাই অস্বাভাবিক বানাতে হতো যতটা অস্বাভাবিক তার পিতা সাদা তাজমহলকে তার মায়ের জন্য বানিয়েছিল, যার জন্য বহু শাহী খাজানার প্রয়োজন হতো। তাছাড়া ঔরঙ্গজেবের ধার্মিক রীতিনীতির প্রতি অতটা আধ্যাত্মিকতা ছিল না, যার কারণে এত বড় একটা শাহী মকবরা তৈরি করা তার কাছে শুধুমাত্র একটি ফালতু খরচ ছিল। এই জন্য ঔরঙ্গজেব ইসলামিক কিছু ধর্মীয় অজুহাত দিয়ে শাহজাহানের কবর তাজমহলের মধ্যেই ঠিক তার মায়ের পাশে দিয়ে দেয়, আর কালো তাজমহলের উল্লেখ শাহজাহানের সাথেই দফন করে দেওয়া হয়। বন্ধুরা, আপনারা কি জানেন তাজমহলের নির্মাণ কি করে করা হয়েছিল? আপনাদের বলে দিই, 42 একরে বিস্তৃত এই অদ্ভুত তাজমহলকে বানানোর জন্য প্রায় 20,000 থেকেও অধিক কর্মচারীর প্রয়োজন হয়েছিল, আর 22 বছর ধরে সম্পূর্ণ তাজমহলকে তৈরি করা হয়েছিল। তাজমহলের কাজ চলাকালীন এতে 1000 হাতির সাহায্য নেওয়া হয়েছিল, যারা মার্বেলের পাথরগুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ করত। এটা নির্মাণের জন্য 28 প্রকার পাথরের ব্যবহার করা হয়েছিল। এই পাথরগুলো আবার নিজেই নিজের মধ্যে অনেক রহস্যময়, যার কারণে তাজমহল সকালে গোলাপি, দিনের বেলায় সাদা আর পূর্ণিমা রাতে সোনালী রঙের দেখায়। আপনারা জেনে একদম চমকে উঠবেন যে তাজমহলের এত বড় ইমারত শুধুমাত্র কাঠের স্ট্রাকচারের উপরে বানানো হয়েছিল। এই কাঠগুলোর একটু জলের প্রয়োজন হয়। আস্তে আস্তে কাঠগুলো যত জলের সংস্পর্শে আসে, এগুলো ততই মজবুত হতে থাকে। এই কারণেই তাজমহলকে যমুনা নদীর কিনারায় গড়ে তোলা হয়েছে, যার কারণে এই ইমারত কয়েকশো বছর ধরে একই রকম থেকে যাবে। তাজমহল নির্মাণের সময় বাদশাহ শাহজাহান এই ইমারতের শীর্ষে একটি সোনার কলস লাগিয়েছিলেন, যেটা লম্বায় 20 ফুট আর 6 ইঞ্চি চওড়া ছিল। কলসটিতে 40,000 ক্যারেট সোনার ইউজ করা হয়েছিল। আর্কিওলজিস্টরা বলে যে তাজমহলের এই কলসটিকে আজ পর্যন্ত 3 বার চেঞ্জ করা হয়েছে। এই ইমারতকে সাল 1803-এ হাতানোর পরে ইংরেজদের নজর তাজমহলের উপরে পড়ে। সাল 1880-তে ইংরেজ সেনা অফিসার জোসেফ টেলার তাজমহলের উপরের এই সোনার কলসটিকে বদলে দেয়, আর এই রকমই তামার একটি কলসকে সেখানে লাগিয়ে দেয়। আর আজ যদি এই সোনার কলস এখানে থাকতো, তাহলে তার দাম আজ প্রায় 137 কোটি টাকা হতো। বন্ধুরা, আজকের জন্য ব্যাস এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন, আর আপনি যদি কখনো তাজমহলে যেতে চান, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এইরকম ইন্টারেস্টিং আর আনকমন ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আবার দেখা হচ্ছে জলপরীর একটি নতুন এপিসোডে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।